স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন, মাঝে মধ্যে রাতে তার কাজ শেষ হতে ভোর হয়ে যায়। সেই সময় বাসায় খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ না থাকায় তিনি বেশিরভাগ সময় ৩০০ ফুটের নীলা মার্কেটে যান হাঁসের মাংস খেতে। আর বেশি ভোর হয়ে গেলে, নীলা মার্কেট বন্ধ হয়ে গেলে, তখন তিনি যান গুলশানের ওয়েস্টিন হোটেলে। ফিলিস্তিনের গাজায় অভিযানের পরিসর আরও বাড়িয়েছে ইসরায়েল। এবার গাজা নগরী দখলে নিতেই স্থল অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে এই নগরীর ১০ লাখ বাসিন্দার জীবন ঝুঁকিতে পড়েছে। ইতিমধ্যে গাজা নগরীর পূর্বাঞ্চল থেকে বাসিন্দারা বাড়িঘর ছাড়তে শুরু করেছেন। বিমান হামলার শব্দ শোনা যাচ্ছে। তাল আল হাওয়ার দক্ষিণাঞ্চল দিয়ে এগিয়ে আসছে ট্যাঙ্ক। এদিকে ইসরায়েলের হামলায় ২৪ ঘণ্টায় আরও ১২৩ জন নিহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বুধবার জানিয়েছে। তাদের মধ্যে ত্রাণ নিতে যাওয়া ২১ ক্ষুধার্ত ফিলিস্তিনিও রয়েছেন। রাজধানীর শেওড়াপাড়ার শামীম সরণির একটি বহুতল ভবন থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার ১৪ আগস্ট রাতে তার স্বামী তাকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে পরিবার। নিহতের নাম সৈয়দা ফাহমিদা তাহসিন কেয়া। তার স্বামীর নাম সিফাত আলী। কেয়ার বাবা মা জানান, বুধবার দিবাগত রাত ২টোর দিকে মেয়ের জামাই সিফাত তাদের ফোন দেন। তখন সে জানায় তাদের মেয়ে আত্মহত্যা করেছে। এই ঘটনার পর সিফাত এবং তার বন্ধু ও বাসার কাজের ছেলে মনির পলাতক রয়েছেন।